দর্শক, এই মুহূর্তে যিনি ক্রিজে আছেন, ব্যাট হাতে নিয়ে খেলছেন, তার নাম সৌম্য সরকার। ঠিক 1 ঘন্টা আগেই যিনি মৃত্যুঞ্জয়ের বলে তার ফিঙ্গারে ইনজুর্ড হয়ে কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েন। মাঠ ছাড়ার পর অনেক আলোচনার জন্ম নেয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ থাকছেন কিনা সৌম্য সরকার। এর মধ্যেই সৌম্য সরকারের পরিবর্তে নামও চলে আসে লিটন কুমার দাসের, যিনি আসলে টানা অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ যান। সে বাদ যাওয়ার পরেই তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেন। সেই সেঞ্চুরি আসলে এখনো পর্যন্ত লিটন কুমার দাসকে টিকিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার বা আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি সৌম্য সরকারকে। তিনি যখন মাঠ ছাড়ছিলেন, চোখে হাত রেখে কাঁদতে কাঁদতে আসলে মাঠ ছেড়েছিলেন। তিনি হয়তো কল্পনাও করেননি যে তিনি হয়তো মাঠে ফিরবেন। তবে আমরা স্বয়ং দেখতে পাচ্ছি তিনি ব্যাট হাতে খেলছেন। মুশফিক হাসানের বল, ব্যাটে বলে করতে পারেননি সৌম্য। এর আগে আমরা দেখেছি দুইটা পেরিস্কোপ শট খেলতে। সৌম্য সরকারের জিএসএল দিয়েই তার আসলে ফর্মে ফেরা। জিএসএল এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেকেন্ড টি20তে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান। সেই চোট দীর্ঘ 37 দিন পর তিনি মাঠে ফিরতে পারেন। সেই চোট 37 দিন ধরে তিনি ইনজুরির সাথে আসলে লড়াই করেছেন। এরপর বিপিএলে 4টি ম্যাচ খেলেছেন, তবে একটিতেও জয়লাভ করেননি। আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটি 4-এর বাউন্ডারি। হেড কোচ ফিল সিমন্স করতালি দিয়ে জানাচ্ছেন অভিবাদন। আমরা দেখতে পাচ্ছি কোচ সালাউদ্দিন কিছু একটা বলছেন ফিল্ডিং সেটআপ নিয়ে হয়তো। সৌম্য সরকার আসলে 1 ঘন্টায় যার আসলে বড় নিউজ হয়ে গেল যে তিনি মাঠে ফিরলেন, যেটা আসলে সবাই আজ করেছিল তার আসলে ইনজুরির ধরন দেখে। যেভাবে মৃত্যুঞ্জয়ের বলটি তার আঙ্গুলে লাগে লাফিয়ে উঠেন, এরপরে আসলে তিনি একটু সামনে গিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। অনেকক্ষণ মাটিতে লুটিয়ে থাকার পর তিনি ব্যাট গ্লাভস ছেড়ে আসলে মাঠ ছাড়েন। তখন আমরা দেখতে পেয়েছি আসলে তার চোখে মুখে হতাশা, কান্না করতে করতে রীতিমতো তিনি মাঠ ছেড়েছিলেন। এরপর এই সৌম্য যে মাঠে ফিরবেন সেটা প্রায় অনিশ্চিতই ছিল। সবাই অপেক্ষা করছিল ফিজিও রিপোর্টের, কিন্তু ইতিমধ্যেই সব রিপোর্ট উড়িয়ে দিয়ে তিনি মাঠে ফিরছেন। যদি গুরুতর কিছু হতো তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃসংবাদই বটে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্যকে না পাওয়া। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে তিনি মাঠে ফিরছেন এবং খেলছেন। শুধু খেলছেনই না, তিনি দুর্দান্ত শটও খেলে ফেলেছেন ইতিমধ্যে, খুব কনফিডেন্টলি, এবং বেশ কয়েকবার তার হাসি মাখা মুখও আমরা দেখতে পেয়েছি। দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস। সঙ্গে থাকবেন বাংলাদেশ প্রতিদিন স্পোর্টসের।